মেসি নাকি ভগবান, মেসি নাকি ভগবান, ভগবান এলো, লড়াই হলো, অশান্তি হলো, সবশেষে শুভশ্রী দায়ী হয়ে গেল। দেখো মেসি কী করে ভগবান হতে পারে আমি ভাবতে পারছি না। মানুষ মানে বাঙালি সনাতনীরা এতটা আবেগপূর্ণ হয় যে যাকে তাকে ভগবান বানিয়ে দেয়। ভগবানকে দেখতে যাচ্ছে টিকিট কেটে, আহারে টিকিট কেটে ভগবানকে দেখতে যাচ্ছে। আরে ভাই, বুঝতে হবে তোমাদের ভগবান একই, যাকে অদৃশ্য দেখা যায় না। হ্যাঁ, ভগবান গোশ খাই, গোমাংস খাই। আর্জেন্টিনার মেসি, সে সবচেয়ে ভালো খাবার, তার প্রিয় খাবার হচ্ছে, গুগল সার্চ করলেই পাবেন, ঠিক আছে, আসাডো। আর মায়ের তৈরি আসাডো হচ্ছে বেস্ট খাবার। কিন্তু কথা হচ্ছে আর্জেন্টিনা সবচেয়ে, পৃথিবীর সবথেকে বেশি গোমাংস খায় আর্জেন্টিনা এবং উরুগুয়ে, ওরাই এসেছিল। মজার বিষয় হচ্ছে যে ভারতীয়রা যাকে তাকে ভগবান বানিয়ে নেয়। ভগবান আসতে যুব ভারতীয় ভেঙে গেল। আহারে কি মজার জিনিস, ঠিক আছে। শুভশ্রী দায়ী হয়ে গেল। যে ভগবানকে নিয়ে এসেছে সে জেলে পুরে, তাকে জেলে রাখা হলো। হ্যাঁ, তাকে এখনও মনে হয় ছাড়েনি। যার জন্য ভগবানের দর্শন হয়েছে, সে আজও জেলে পুরে, তাকে জেলে পুরা হয়েছে। তো কথা হচ্ছে যে প্রশাসন দিয়ে ভগবানকে আটকাতে পারেনি, ভগবানকে দেখানোর মাধ্যম করানো যায়নি। সবসময় সব থেকে ফেলিওর ভারতীয় মানুষরা একটু আবেগপূর্ণ হয়, যাকে তাকে ভগবান বলা উচিত নয় আমার মতে বলে। তাই মেসি কখনো ভগবান হতে পারে না। সবাই মনে রেখো, নেক্সট ওয়ার্ল্ড কাপ মেসি অবশ্যই ভালো খেলতে পারে, কিন্তু মেসি কখনো ভগবান নয়। তোমাদের এই মধ্যে যে ভুলটা রয়েছে সেটা আমি শুধরানোর চেষ্টা করছি, যে ভুলভাল বকো না, মেসি কখনোই ভগবান হতে পারে না।